রান্না করছি চমৎকার স্বাদে খেসারির শাকের ভাজা, বাটা মাছের ঝাল আর শুটকির লাল মরিচের ভর্তা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রায় 15 দিন আগে খেসারির শাকগুলো কুষ্টিয়া থেকে এনেছিলাম। আমার বেআইনসহ জমি থেকে উঠিয়েছি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন আপনারা অবশ্যই দেখেছেন। তো এই শাকগুলো আলাদা করে রেখেছিলাম আমার বড় মেয়ের জন্য নিয়ে যাব বলে। পরে যাওয়ার সময় নিতে ভুলে গিয়েছিলাম। ওভাবেই ফ্রিজে নরমালে রয়ে গেছে। আমি ভেবেছি পচেই যাবে, কিন্তু পচে নাই, একেবারে তাজাই আছে। তো আজ শাকগুলো রান্না করব। জমি থেকে যখন উঠিয়েছিলাম তখনও 2-1টা ফুল ছিল শাকে। ওই ফুলগুলো যথাসম্ভব ফেলে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে এখন কুচিয়ে নিচ্ছি। শাক রান্নার জন্য 3-4টা আলু কেটে নিয়েছি চৌকো করে। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 3টা বাটা মাছের শুটকি কেটে নিচ্ছি। এরপরে ধুয়ে অল্প তেলে একেবারে মচমচে করে ভেজে নেব। এরপরে লাল মরিচ আর কুচানো পেঁয়াজ দিয়ে পাটায় বেটে ভর্তা করব। শাক রান্নার জন্য প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর পরিমাণ লবণ দিলাম। সুন্দর মতো ঢেকে ঢেকে আলুগুলোকে নরম করে ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি সিদ্ধ হতে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা আলু ভেঙে দিব চামচ দিয়ে চেপে চেপে। আলুটা নামিয়ে রাখব। সরিষার তেল গরম হলে ছেঁচে রাখা একটা রসুন ফোড়নে দিলাম। নেড়ে চেড়ে রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন দিচ্ছি 5-6টা কুচানো কাঁচামরিচ। শাকের পরিমাণ লবণ দিলাম। আলু ভাজাতে আলুর পরিমাণ লবণ দিয়েছি। খুব সুন্দর মতো ভাজা হলে এখন দিচ্ছি অল্প করে একটু হলুদ। এরপরে ধুয়ে কুচিয়ে রাখা খেসারির শাক দিয়ে দিলাম। চুলার তাপটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো শাকটাকে রান্না করে নেব। খেসারির শাক বেশিক্ষণ রান্না করলে শাকটা টক হয়ে যাবে। রান্না করা আলুটাও উপর দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নেব। 2-1 মিনিটের মধ্যেই নামাবো। জমি থেকে ওঠানোর 15 দিন পর শাকটা রান্না করছি। আমার কাছে অবাক লাগছে, একটা শাকের পাতাও নষ্ট হয় নাই। যেভাবে রেখে গিয়েছিলাম ওভাবেই রয়েছে। খুব সুন্দর মতো আলু দিয়ে খেসারির শাকের রান্নাটা হয়ে গেছে। এখন নামাবো। শাকের রঙটা একেবারে সবুজই আছে। বাটা মাছের ঝাল রান্না করব। সরিষার তেল গরম হলে তেলটাকে কড়াইতে ছড়িয়ে দিলাম। এরপর লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। 3টা বাটা মাছ রান্না করছি এক বেলার জন্য। আজ কয়দিন পার্থও এক বেলাতে খাবার খায়। আমরা বাড়িতে যাওয়ার পর থেকে ও এক বেলাই খাচ্ছে। 5-6 দিন ভাত না খেয়েছিল। স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে। স্বাস্থ্য মানে ফ্যাট জমে গেছে শরীরে। তো ওটাকে একটু বার্ন করার জন্য কয়েকদিন ভাত খায় নাই। ও অফিসে যাওয়ার সময় না খেয়ে গিয়েছে, রাতে এসে খাবে বলছে। বাটা শুটকি দিয়ে লাল মরিচের ভর্তা করব। প্রথমে শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে।
শুটকিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে মাছগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিলাম। ওই তেলেই অল্প করে জিরা ফোড়নে দিলাম। জিরাটা লাল লাল হলে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এরপরে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দেব ধুয়ে কেটে রাখা 2টা টমেটো আর 4-5টা কাঁচামরিচ কুচানো। কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব। এদিকে শুটকিগুলো অল্প তাপে ঢেকে ঢেকে মচমচে করে ভেজে নিচ্ছি। 2 চুলায় রান্না বসিয়েছি, তাই একটু মনোযোগ দিয়ে আমাকে রান্না করতে হবে। এটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা ফুটে উঠলে এখন দেব ভেজে রাখা বাটা মাছগুলো। এটাকে ঢাকা শহরে টাটকিনি মাছ বলে, আর আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে বাটনা মাছ। অনেকে আবার বাটা মাছও বলেন। কুষ্টিয়ার ওদিকে সবাই এটাকে বাটা মাছ বলে, তবে খেতে খুবই সুস্বাদু। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। দেখতে কি চমৎকার লাগছে দেখুন। এখন নামাবো। শুকনো মরিচ, কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ এবং ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এবার একসাথে সব মিহি করে বেটে নেব। শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে এরপর ধুয়ে পাটার উপর নিলাম। বেশি করে পেঁয়াজ দিয়েছি যেন ভর্তাটা নরম হয়। 1 ফোঁটা জলও দেব না। 4-5 বার করে পিষে সুন্দর মতো মিহি করে একটা ভর্তা তৈরি করে নিলাম। এই ভর্তাটা খেতে এত যে চমৎকার লাগে, একবার এভাবে ভর্তা করে না খেলে বুঝতেই পারবেন না। আমাদের মতো যারা শুটকি প্রেমী, আপনারা একবার এভাবে করে শুটকির লাল মরিচ দিয়ে পাটায় বেটে ভর্তা করে খেয়ে দেখবেন। স্বাদটা অনেক দিন মনে থাকবে। তবে এরকম ভর্তা করতে হলে শুকনো শুটকি ব্যবহার করতে হবে। যেমন বাটা মাছের শুকনো শুটকি, আরেকটা আছে ভিজা শুটকি বা নরম শুটকি, ওটা দিয়ে কিন্তু হবে না। বা পুঁটি মাছের শুকনো শুটকি। তবে সবচেয়ে সেরা স্বাদ হবে ফলি মাছের শুটকি দিয়ে করলে। মূলত এই ভর্তাটা ফলি মাছের শুটকি দিয়ে করা হতো। আমার মা, শাশুড়ি মা এনারা ফলি মাছের শুটকি দিয়ে করতেন। খুবই চমৎকার লাগতো খেতে। অল্প একটু ভর্তা হলে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যেত, এত চমৎকার হতো। তো এখন তো ফলি মাছের শুটকি চোখেই দেখা যায় না, তাই আমি বাটা মাছের শুকনো শুটকি অথবা পুঁটি মাছের শুকনো শুটকি দিয়ে করি। খুব চমৎকার। যেমন চমৎকার হয়েছে শাক, তেমনি চমৎকার হয়েছে শুটকি ভর্তা। আর একটু নেবেন শাক? শুটকি ভর্তাটা যেরকম লাল দেখা যাচ্ছে, আপনাদের কাছে ভয় লাগছে হয়তোবা অনেক ঝাল হয়েছে। আসলে কিন্তু তেমনটা ঝাল হয় নাই, কারণ শুটকি বেশি দিয়েছি। বেশি করে কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়েছি। শুটকিটা কিন্তু দারুণ লাগছে খেতে, অতটা ঝাল হয় নাই। খুব চমৎকার। 1 প্লেট ভাত শুধু
শুটকি ভর্তা আর শাক দিয়ে খেয়ে নিয়েছি। আবারও একটু ভাত নিয়েছি, এটাও দারুণ লাগছে খেতে। এখন দিনের 3:15 বাজে, আমরা দুপুরের খাবার খাচ্ছি। রাতে আর ভাত খাবো না। অল্প কয়টা চাউল ভিজিয়ে রেখেছি, রাতে কয়টা চিতই পিঠা বানাবো, শুটকি ভর্তা দিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে রেখে ছাদে চলে আসলাম। ছাদে লেপ, কম্বল, বালিশ এগুলি রৌদ্রে দিয়েছি। 2-3 দিন এভাবে রৌদ্রে শুকিয়ে তারপর এগুলো সামলিয়ে রাখবো 1 বছরের জন্য। লেপের কভার, বালিশের কভার, বেড কভার সব জড়ো করে রেখে এরপর ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে স্নান করে আজ বৃহস্পতিবার পূজা আহ্নিক সেরে তারপরে রান্না করেছি, এরপর খাওয়া দাওয়া হয়েছে। সন্ধ্যার পরে কুসুম গরম জলের সাথে জেড পাউডার মিশিয়ে কাপড় চোপড়গুলো বালতিতে ভিজিয়ে রাখবো, সকালবেলায় ধুয়ে দেব। আপনাদের সবার কথা মাথায় রেখেই আমি আজ কাপড়গুলো ধুই নেই। আমি জানি আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন এবং আপনারা সব সময় বলেন এত কাজ একসাথে না করতে, তাই আমি এত কাজ একসাথে আজ করি নাই। কাপড় চোপড়গুলো রাতে ভিজাবো, সকালে ধুয়ে দেব। আসলে সারা জীবন নিজের দিকে খেয়াল না করে কাজ করতে হবে, তাই করে ফেলেছি। এখন একটু সাবধানে থাকতে হবে, সাবধানে কাজ করতে হবে। আমি এখন যে কোনো কাজ করতে গেলে আপনাদের কমেন্টসগুলি আমার সব সময় মনে পড়ে। গোপালের মা দিদি থেকে 1 কেজি হেলনের ডাল এনেছিলাম, কাঁচাই ছিল, ডালগুলো রৌদ্রে দিয়েছি। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন। প্রথমেই কমেন্টস করেছিলেন লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রুম্পা দেবরয় কোচবিহার থেকে, দেবশ্রী কলকাতা থেকে, আসমা বেগম কানাডা থেকে, আগমনী মুখার্জি কলকাতা থেকে, রাবিয়া বস্রি ঢাকা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, এন ঘোষ কলকাতা থেকে, শিখা সিনারয় কলকাতা থেকে, ঘরকন্যা ডায়েরি রূপা মজুমদার কলকাতা থেকে, ভিলফুড হট রেসিপি বাই ভাবি, অনিমা বোস রাঁচি থেকে, শায়লা মিতা, পৃথা বাসু কুণ্ডন সাহা কলকাতা, যাদবপুর থেকে, বার্সিলোনা স্পেন থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, পূর্ণিমা ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল থেকে, বাসন্তিকা কুকিং চ্যানেল, শিবানী ভৌমিক, ঈশান, তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।